আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো সেদ্ধ আলু দিয়ে ডিম রান্না। যারা ঝটপট রেসিপি খুঁজেন, আশা করছি রেসিপিটি তাদের ভালো লাগবে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, এখানে দিয়ে দেবো তেজপাতা, এলাচ আর দারচিনি। পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। আর কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, এগুলো একটু সফট করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা, রসুন আর জিরা বাটা। এগুলো একটু কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন। এখন হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব। মশলাটা একটু ভেজে নেব। এখন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে নিয়েছি। এগুলো কিন্তু পুরো ম্যাশ করে নিইনি, আধা ভাঙা করে নিয়েছি। এগুলো দিয়ে দেব, মশলার সাথে একটু মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে 3-4 মিনিটের মতো কিন্তু আলুটা কষিয়ে নেব। আলুটা কিন্তু সেদ্ধ করাই আছে, খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নাই। আলুগুলো কষানো হয়ে গেছে। এখন একটা টমেটো কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। সেদ্ধ আলু রান্নার সময় টমেটো ব্যবহার করলে কিন্তু কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। এখন ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে কিন্তু পানিটা ব্যবহার করবেন। এখন চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু রান্নাটা করব। আলুর তরকারি খুব সময় নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, ঝটপট কিন্তু রান্নাটা শেষ করতে হয়। 3টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এই ডিমগুলো এখন দিয়ে দেব। এখন চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু ঝোলটা শুকিয়ে নেব। ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়া দিয়ে দেব। প্রথমে কিন্তু আস্ত গরম মশলা ব্যবহার করেছিলাম, লাস্টের দিক দিয়ে কিন্তু গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখন মশলাটা মিশিয়ে নেব। এখন আর 2 মিনিটের মতো কিন্তু রান্না করব। সেদ্ধ আলু তরকারি কিন্তু একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নিতে হয়। চুলা থেকে নামানোর পর কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। আলু দিয়ে ডিম রান্না কিন্তু আমার একদম রেডি। আমি কিন্তু বাটিতে বেড়ে নিচ্ছি। যারা আমার মতো মাছ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু ডিমটা এইভাবে রান্না করে খেতে পারেন। যাদের হাতে সময় খুব কম থাকে, তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিন প্লিজ। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।